এভরিওয়ান, আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আমরা যেহেতু এটা মার্কেটিং ক্লাস, আমরা আপনাদেরকে আজকে মেটাপ্রো ডট স্পেস নিয়ে কিছু তথ্য দেব। পাশাপাশি আমাদের মানুষ কিন্তু কিছুদিন এদিক সেদিক ছুটাছুটি করে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? সাধারণ ইউজাররা, যারা একটু লিডার পর্যায়ে ছিল তারা কিন্তু কম বেশি টাকা ঠিকই হাতায় নিছে। মানে একটা কথা আছে না, হিলে পাঠায় ঘষাঘষি মরিচে হয়ে মরণ। ঠিক এরকম সাধারণ ইউজার দ্বারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার আগে আমি বলি, বাংলাদেশে যারা সরকারি চাকরি নেয়, সরকারি চাকরি কিন্তু ডাইরেক্ট হয় না, আপনারা জানেন। ওটার জন্য প্রসেস বা সিস্টেম অবলম্বন করতে হয়। কিরকম? যখন একটা সার্কুলার হয়, সার্কুলার হবার পরে আপনাকে অনলাইনে, বর্তমানে তো অনলাইনের যুগ, অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে বা অ্যাপ্লাই করতে হয়। ধরেন চাকরি কোটাটা এরকম হইলো, আপনি একটা একটা জায়গার মধ্যে 1000 লোক নেবে বা 10,000 লোক নেবে, তখন আপনি ওইখানে চাকরি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পরে 2 থেকে 3 মাস পরে একটা অ্যাপ্রুভাল, একটা আসবে কি, এমুক তারিখ এমুক একটা স্কুল বা কলেজে আপনাদের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। তার আগে কি, ধরে যারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে, তাদের একটা যোগ্যতা থাকতে হবে, এসএসসি পাস বা ইন্টার পাস, অনার্স পাস, ডিগ্রি পাস বা মাস্টার্স পাস। ওই যোগ্যতা যাদের আছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অ্যাপ্লিকেশনটা করার পরে 2 থেকে 3 মাস পরে একটা পারমিশন, একটা মানে নিউজ আসবে, আপনারা ওইরকম মানে অমুক কলেজে বা তমুক কলেজে গিয়ে একটা লিখিত পরীক্ষা দেন। লিখিত পরীক্ষা দেবে, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবে তারা কিন্তু পরে ভাইভা পরীক্ষা দেবে। যারা ভাইভা পরীক্ষা দেবে, ভাইভা পরীক্ষাতে উত্তীর্ণ হবার পরে ওরা কি, ওদের বাড়িতে একটা ইনকোয়ারি আসবে। কাদের? যারা লিখিত পরীক্ষার পরে, যারা লিখিত ফেল করছে তারা বাদ, আর যারা পাশ করবে, ভাইভাতেও যারা পাশ করবে তাদের বাড়িতে একটা ইনকোয়ারি আসবে কি, ভাই ওই লোকটা প্রতিবন্ধী কিনা, ওরা কোন ধর্মের, বাংলাদেশের নাগরিক কিনা, ওরা কোনো ক্রাইমের সাথে জড়িত কিনা, কোনো মামলা আছে কিনা, এই ধরনের কিছু আসবে। আসার পর সবকিছু যখন ঠিকঠাক থাকবে, তখন থানা থেকে একটা ইনকোয়ারি যাবে হচ্ছে কোথায়, যেখান থেকে চাকরি যাবে ওই চাকরির অফিসে গেলে ওইখান থেকে ওনাকে যখন পরিপূর্ণভাবে সত্যতা বা ট্রাস্টের হবে ব্যক্তিরা, তখন সে চাকরিটা পায়। ঠিক এরকম যখন আসে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম বলেন বা যে কোনো একটা ভালো কোম্পানি বলেন, এগুলোর পারমিশন নেবার জন্য এই কোম্পানি যেই সেক্টরের অধীনে আছে বা যে সংস্থার অধীনে আছে, ওই সংস্থার মধ্যে তাদেরকে পারমিশন বা এদের পিডিএফটা জমা দিতে হয়। জমা দেওয়ার পরে 2 মাস, 3 মাস, 5 মাস বা 1 বছর সময় লাগতে পারে। দেখেন, মেটা মার্কেটে আসার আগে কিন্তু আপনারা জানেন, ঠিক 6 থেকে 7 মাস আগে থেকে এরা মার্কেটিং করছে। মার্কেটিংটা কখন করছে? যখন এরা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের যেই একটা কমিউনিটি বা সংস্থা আছে ওইখানে জমা দিছে। জমা দেওয়ার পরে এই পিডিএফটা ওই টিমগুলো পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করার পরে কিন্তু আস্তে আস্তে পারমিশনটা দিছে। পারমিশন আজকে আমরা এই পর্যন্ত চলে আসছি না। কথাটা কেন বললাম, একটু লম্বা সময় নিলাম। মাঝখানে কিছুদিন আগে দেখেন কয়েকটা সাইট আসছিল। সাইটগুলো এসে কি করছে, 1 সপ্তাহ আগে মানে সবার কাছে অ্যানাউন্সমেন্ট করছে এই সাইটগুলো আসছে। মানে আমাদের কিছু অ্যাডমিন লিডার মনে করছে না, ওইখানে যাবো রাতারাতি কোটিপতি হব, এই সাইটগুলো এখন নাই, এই সাইটগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই অ্যাডমিন গুলা কি এখন আবার অন্য সাইডে চলে যাচ্ছে। ভাই এদের কথা শুই না, যারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, ভাই এই লোকগুলা কি আজকে ক্ষতিগ্রস্ত না? আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান, আপনার কি ডলার কিনতে টাকা লাগছে না? আপনার অ্যাকাউন্ট করতে কি টাকা লাগছে না? এই টাকাগুলো দায়ভার আপনাকে কে দেয়? টাকা আপনি আজকে মেটাপ্রো নিয়ে মার্কেটিং করলেন, আগামীকাল যদি নিয়ে মার্কেটিং করেন, তা যাবে না আমার কাছে প্রথম সেটটা ভালো ছিল না, এটা ভালো। আপনি ওই সেটটা ছেড়ে আবার যদি 3 নম্বর সাইডে যান, ওই লোকগুলা কি আপনাকে বারো বাতারি বলবে না? আপনাকে খারাপ বলবে না? আপনি কিভাবে মুখ দেখান? তো ভাই এদের কথা শুনে কখনো এদের সাথে দৌড়াবেন না। আপনি ডিসিশন নেবেন কোন জায়গাটা ভালো, কোন জায়গাটাতে কাজ করলে আপনি সফল হবেন। আজকে দেখেন, আমাদের বলতে বলতে কিন্তু এমপিএস অ্যাপস আসবে না অ্যাপস কিন্তু চলে আসছে। অ্যাপসটা পরিপূর্ণভাবে এখনো ডাউনলোড করা হয় নাই। যারা চালায় তারা এখনো ডাউনলোড করতে পারে নাই, বা অনেকে অ্যাপসটা যে আসছে জানেও না। অ্যাপসটা যখন 100% ডাউনলোড হবে, অর্থাৎ একটা সময়ের পরে শুরু হবে। আজকে যদি মাইনিংটা শুরু হয়, দেখা গেছে কি 40,000 লোক শুধুমাত্র অ্যাপসটা ডাউনলোড করছে। আমাদের কমিউনিটির লোকজন আছে কত, 3.5 লাখ, সবাই ডাউনলোডটা করতে পারে নাই। তার মানে বাকি লোকগুলো কি মাইনিং থেকে বঞ্চিত হবে? সেই হিসাব করে 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে মাইনিংটা শুরু হোক, আমরা সবাই অ্যাপসটা ডাউনলোড করি, সবাই একসাথে শুরু করি। আচ্ছা, অ্যাপসের হিসাবটা গেল। হ্যাটার্সরা এখন কি বলবে, দেখো তোমাদের অ্যাপস আসছে, তোমাদের এখন মাইনিং করতে পারবে না, মাইনিং আসবে না। এরা এরকমও বলছে অ্যাপস আসবে না, অ্যাপস কিন্তু চলে আসছে। যখন মেটাপ্রোতে প্রথম বেতন দিছে, বেতনের আগে যখন অনেক হইচই ছিল যে বেতন দেবে না, বেতন দেবে না, বেতন দেওয়ার পরে বলতেছে যে পরের মাসে দেবে না।
পরের মাসে দিলে, এইভাবে কিন্তু 5 বার বেতন নেওয়া হয়েছে। যাই হোক ভাই, এদের কথা আপনারা কখনো কানে নেবেন না। আপনারা যেভাবে আছেন, যেখানে কাজ করতেছেন, দেখেন আমরা কিন্তু আপনাকে 3 বেলা সময় দেই। দুপুর 3:30টায়, মানে বিকেল 3:30টায়, রাত্রে 8:30টায়, রাত 9:30টায়। তাছাড়াও আপনাদের ছোট বড় গ্রুপ আছে, ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করি। যেমন আমার টিম আছে, আমি আমার টিমের সাথে সবসময় থাকি, বা আপনাদের যাদের টিম আছে, ক্লাসের পরে আপনারা টিমেরদেরকে সময় দেন। তো এগুলো সময় আপনারা কেন দেন? একটা রিয়েল জিনিস নিয়ে কিন্তু বারবার আপনি সময় দিতে পারেন। একটা ফেক জিনিস নিয়ে কি বারবার পাবলিকের সামনে আলোচনা করা যায়? কখনো করা যায় না। তো আপনাদেরকে ভাই আমি একটা কথা বলবো, যারা মেটাপুর সাথে লাইগে রয়েছেন, বিশ্বাস রাখেন, এখন শুধুমাত্র মিলিনিয়ারি প্রোগ্রাম চলতেছে। বিলিনিয়ারি আসবে, ট্রিলিনিয়ারি আসবে, এই সময়টাতে যে ব্যক্তিরা লাইগে থাকতে পারবে না, এখানে অনেক সফল হবে। দেখেন, এখন টিম নিয়ে কাজ করতে হবে। অনেকে বলতেছে ভাই আমি তো টিম পাচ্ছি না। ভাই, আপনি টিম ছাড়া আপনি কোথায় কি করতে পারবেন? আপনি যদি বড় কিছু করতে চান, আপনাকে বড় টিম লাগবে। যেমন ছোট গার্মেন্ট যারা চালায়, ধরেন 500 কর্মী, এদের ইনকাম ঠিক এরকমই হয়। আর যাদের 5000 কর্মী, তাদের ইনকামটা বেশি না? যখন আপনার এলাকায় একটা দোকান দিবেন, ধরেন আপনি একটা ফার্মেসি দেখেন, ফার্মেসি দিচ্ছেন, আপনার পরিচিতি যদি বেশি হয়, আপনার ফার্মেসিতে ওষুধ কেনা বেচা বেশি হবে। আর আপনার যদি ফার্মেসিতে পরিচিতি কম থাকে, আপনার কি তেমন ওষুধ বেচা কিনা হবে? তো বেচা কিনার মাধ্যমেই তো লাভ। তো ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম তো এরকমই। আপনি যখন প্রোগ্রাম নিয়ে কাজ করবেন, আপনি যত বেশি প্রোগ্রাম সেল দিতে পারবেন, আপনার নেটওয়ার্ক যত বেশি ছড়াইতে পারবেন, তত বেশি আপনি ইনকাম করতে পারবেন। এখন বলতে পারেন তাইলে অন্যান্য প্ল্যাটফর্মে গেলে সমস্যা কি? হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, আমি যেটা বলছিলাম যে ভাই, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে অন্যান্য প্ল্যাটফর্মে যে আপনি যাবেন, যাবার পর ওই সাইটটা থাকবে কিনা, ওই সাইটটা কতটুকু স্থায়ী, কতটুকু নির্ভরশীল, কতটুকু বিশ্বাসযোগ্য, এই জিনিসগুলো আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে। এই জিনিসগুলো যাচাই বাছাই করে যখন আপনি কাজ করবেন, আপনি কখনো ক্ষতির মধ্যে পড়বেন না। ভাই, আমি কিন্তু বলছি, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান, আপনার কাজ একটাই, টিম বিল্ড আপ করা। টিমের ফাঁকেও আপনাকে বুঝতে হবে যে ওই সাইটটা স্ট্রং কিনা। আজকে দেখেন মেটাপু কিন্তু এখনো টিকে আছে, ভবিষ্যতে টিকে থাকবে। যে সাইটগুলো আসছিল, এই লোকগুলা যারা আমাদের থেকে চলে গেছিল, তারা কিন্তু লজ্জায় মুখ দেখাইতে পারে না। কেন পারে না? তারা ফেক সাইডে গেছে। আর কেন কাজ করবেন আপনি অনলাইনে? ভাই, আপনি কেন কাজ করবেন? দেখেন, বর্তমানে বাংলাদেশের কথা যদি একটু চিন্তা করেন, ম্যাক্সিমাম গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এই লোকগুলা কিন্তু এখন বেকার। কালকে আমি দেখলাম টিভিতে অটো রিক্সা যারা চালায়, এদের অটো গুলা ভাঙতেছে। এই লোকগুলা কিন্তু বেকার। বেকার না? যে গার্মেন্টস গুলো বন্ধ হয়েছে, এই লোকগুলা বেকার না? এই লোকগুলো এখন কোথায় যাবে? অন্য গার্মেন্টসে গেলে এদের পর্যাপ্ত বেতন পাচ্ছে না। আবার ধরেন আপনি তো বসবাস করেন ঢাকায়, আপনার এই গার্মেন্টসটা এখান থেকে বন্ধ হয়েছে, এখন একটা ভ্যাকেন্সি খালি আছে নরসিংদী বা নারায়ণগঞ্জ। ওইখানে আপনাকে যাওয়ার জন্য, আপনি যে বাসাতে থাকেন, বাসার বাসার আপনি লাড়তে হবে না, ওইখানে খরচ হবে না। কিন্তু ভাই, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করেন, আপনি এখানে বাসা লাড়তে হবে না, কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র আপনার ট্রাস্ট ওয়ার্ল্ডের প্রাইভেট কে গুলো আপনি মুখস্থ রাখলেই হবে। যে কোনো ফোন দিয়ে যে কোনো সময় আপনি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন, ঢুকে কাজ করতে পারবেন। আপনি বাংলাদেশে থাকেন বা না থাকেন, আপনি বিদেশে গিয়েও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কাজ করতে পারবেন। শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলেই হইলো। আর অ্যান্ড্রয়েড ফোন এখন সারা ওয়ার্ল্ডের আনাচে কানাচে সব জায়গায় আছে, নেটওয়ার্কও সব জায়গায় আছে। এখন আপনার দরকার হচ্ছে কি, ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কে গুলা, অথবা আপনি যেই ওয়ালেট দিয়ে কাজ করেন, ওই 12টা ডিজিট আপনাকে মুখস্থ রাখলেই হবে। তো এই সহজ পথটা আপনি কেন বেছে নেবেন না? একটা চাকরির জন্য ভাই, আপনার 18 বছর থেকে 22 বছর আপনাকে পড়াশোনা করতে হয় মাস্টার্স পাস কমপ্লিট করার জন্য। ওই মাস্টার্স পাস করার পরে কি হয়, চাকরির জন্য এমুকের পিছে পিছে দৌড়াতে হয়, অমুকের পিছে দৌড়াতে হয়। আপনার বাবাকে, এলাকার যারা বড় ভাই আছে বা একটু চাকরি বা একটু ভালো পজিশনে, এদেরকে ফোন করতে হয়, ছোট হইতে হয়। আপনার ভাইকে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। বিশেষ করে যারা গ্রাম থেকে যায়, ঢাকা শহর আত্মীয় স্বজনের বাসায় উঠতে হয়, বা আত্মীয় স্বজন না থাকলে মেসে উঠতে হয় বা হোটেলে উঠতে হয়। কত সমস্যার সম্মুখীন হতে হয়। দেওয়া যাবে না। আমি বলি না যে চাকরিকে বাদ দেন, চাকরির পাশাপাশি বাড়তি ইনকামের জন্য আপনি এটা করতে পারেন। যারা পেশা হিসেবে নিচ্ছেন তাদের তো নাই। যারা পেশা না বাড়তি উপার্জন হিসেবে চান, আপনার চাকরিতে বেতন পান কত? মাসে 20,000 টাকা। আপনি যদি আরো 10,000 টাকা এখান থেকে মাসে ইনকাম করতে পারেন, বা এই ক্ষেত্রে কোনো ক্ষতি নাই তো আপনার, বরং আপনার উপকার হচ্ছে। আপনার বাড়তি খরচগুলা ওই 10,000 টাকার বিনিময়ে হয়ে যাচ্ছে। কিন্তু আপনার জন্য কি আলাদা সময় দিতে হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা? এরকম কিছুই না। আপনি চাকরির ফাঁকে ফাঁকে, আপনি যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনার ফাঁকে ফাঁকে কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং আপনি কাজ করতে পারেন। কারণ আমি দেখছি হিসাব করে ভাই, নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ না করলেও প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেক দিন 6 ঘন্টা ইন্টারনেট ইউজ করে, এভারেজ 6 ঘন্টা ইউজ করে। এই 6 ঘন্টা সময়ের ভিতরে তার ইন্টারনেট খরচ হয় না। এই 6 ঘন্টা তারা তারা কোথায় ব্যয় করে? যারা গেমস খেলেন নেশাগ্রস্ত, তারা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, বা অন্যান্য গেমস খেলে।
আর যারা হচ্ছে ইউটিউব নিয়ে দেখে তারা কি করে, ইউটিউবে বিভিন্ন মুভি দেখে, অর্থাৎ যারা মুভিতে আসক্ত আর যারা খারাপ ভিডিওতে আসক্ত তারা ওইগুলা দেখে। আর যারা বিশেষ করে আমাদের আপুরা আছে এরা বিভিন্ন রান্না বান্নার প্রোগ্রাম দেখে বা সাজসজ্জা এগুলা শিখে। এগুলা কি অপচয় হচ্ছে না? এই সময়টা যদি আপনি ভালো কাজে ব্যয় করেন, মার্কেটিং এ ব্যয় করেন, তাহলে আপনার দিন শেষে 500 টাকা আসুক না, 500 টাকা আসলে মাসে 15,000 টাকা। এখনো 15,000 টাকার অনেক ভ্যালু আছে বাংলাদেশে। আপনার গার্মেন্টসে যদি একটা নতুন চাকরিতে কেউ যায়, মানে ফ্লোরে কাজ করে, ওই ব্যক্তির বেতন প্রায় 7,500 টাকা। আপনি যদি একটা বাইং হাউসের পিওনে যান অথবা ঢাকা শহরে যে কোনো একটা বাড়ির দারোয়ান থাকেন, ওইখানে আপনাকে 7,500 বা 8,000 টাকা বেতন দেবে। আর পড়াশোনা থাকা অবস্থায় যদি কোথাও পার্ট টাইম জব করে 8,000 টাকা হাইস্ট বেতন। তাও কি আপনার লোকজন থাকতে হবে। কিন্তু আপনি পড়াশোনা ফাঁকে ফাঁকে আপনি যদি একদম পেশা হিসেবে জিনিসটাকে না নেন, তারপরে তো প্রতি মাসে আপনার এখান থেকে 15 থেকে 30 হাজার টাকা ইনকাম করা পসিবল। অবশ্যই পসিবল করতে হবে। এখন যে সিস্টেমটা আসতেছে কয়েন মাইনিং, দেখেন গতকাল কিন্তু আপনারা জানেন এই একটা সাইট থেকে পেমেন্ট করছে, সেটার নাম হচ্ছে কি মিমিএফআই। এটা একটা কয়েন, ভবিষ্যতে এটারও হয়তো বা দাম বাড়বে। তো এই কয়েনটা মাইনিং যারা করছে 4-5 মাস, আমি দেখছি একটা ব্যক্তি $35,000 পাইছে। $35,000 কিন্তু বাংলাদেশের টাকায় 50 লাখ টাকার কাছাকাছি হয়। হয়তো উনি লাখখানেক টাকা এটার পেছনে খরচ করছে, সময় ব্যয় করছে, ছিল। ব্যক্তিগত ভাবে আমার কিন্তু একটা ফান্ড হয়েছে, আমি ওই সাইডেও কাজ করছি, কারণ আপনারা জানেন আমি কয়েন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি, আমি এগুলো ভালোভাবে বুঝি। তো দেখেন এই জিনিসগুলো আমাদের কিন্তু এরকম একটা কয়েন মাইনিং আসতেছে। এই মাইনিংটার জন্য প্রত্যেকটা ব্যক্তি প্রিপারেশন নেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর রহমতে এই মাইনিং থেকে অনেক কিছু হবে। যদি আমরা গতকাল মিমিএফ এর কথা বলি, এমনও ব্যক্তি $10 পাইছে, আরেকটা ব্যক্তি আমি দেখছি $35,000 পাইছে, মানে 50 লাখ টাকা পাইছে। আপনার কি মনে হয় না আমাদের যে মাইনিংটা শুরু হবে এটা থেকে কোন 1,000 টাকা ইনকাম করবে, আবার কোনো ব্যক্তি 15 লাখ টাকা ইনকাম করবে? কারণ কি, সে সঠিকভাবে মাইনিং করবে, ওর নিচে একটা টিম কাজ করবে, সে ফ্রিতে মানে রেফার থেকে যে কয়েনটা পাওয়ার কথা, রেফার কমিশনটাও কয়েনটা সে পাবে। তো ভাই প্রত্যেকটা জিনিসের টিম লাগে। আপনি এলাকায় যদি জনপ্রিয় হইতে চান, আপনি যদি নির্বাচনে দাঁড়ান, ওইখানেও কিন্তু আপনার টিম লাগবে। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর টিমটা লাগলে দোষের কি ভাই বলেন? অনেকে রেফারটাকে বিরক্ত মনে করে, ভাই রেফার ছাড়া কি আছে? আপনি মেম্বার হওয়ার জন্য একটা ব্যক্তির পায়ে গিয়ে ধরতে পারেন, একদম পায়ে গিয়ে জড়ায় ধরে পড়ে থাকেন, জড়ায় যখন পায়ে ধরে যখন পাশ করবেন, 5 বছর আপনি 5 বছর আপনি একদম পুরো গ্রামের নেতা, সবাই আপনাকে আপনার কমান্ডে মানতে হবে। ঠিক এরকমই আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং কাজ করবেন, এখানে আপনাকে আর পায়ে ধরতে হচ্ছে না। আপনি যাকে নিয়ে আসবেন সেও ইনকাম করতে পারবে, যদি আপনি তাকে ভালোভাবে বুঝাইতে পারেন। অবশ্যই ভাই এগুলো বুঝার চেষ্টা করবেন ভাই, এদিক সেদিক কখনো ছোটাছুটি করবেন না। দেখেন যেই গাড়িটা ছোট ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর যে গাড়িটা রোড বাই রোড চলে ওই গাড়িটা কখনো অ্যাক্সিডেন্ট করে না। জীবন চলার পথ এরকমই, জীবন চলার পথ বাস্তবতার জিনিসগুলো আপনাকে অনলাইনে উদাহরণ হিসেবে কাজ করতে হবে। যে ব্যক্তি আপনাকে বেশি প্রলোভন দেখায়, মানে বুঝতে হবে ওর ভিতরে অনেক বেশি খারাপ জিনিস বাস করে, ওই লোকটা হচ্ছে খারাপ, আপনাকে প্রলোভন দেখাচ্ছে। আর যে আপনাকে প্রলোভন না দেখাইয়া আপনাকে সঠিকভাবে অর্থাৎ বাস্তবতা আপনার সামনে উপস্থাপন করবে, বাস্তবতার ভিতর দিয়ে আপনাকে ইনকামের সোর্স গুলো নিয়ে আলোচনা করবে, আপনাকে বুঝতে হবে ওই লোকটা হচ্ছে রিয়েল। আমরা আপনাদের সাথে ওপেন কথা বলি, আমি কখনোই আপনাদের সাথে কোনো ফ্যাক্ট বিষয় আলোচনা করি না। আপনারা যে যেখানে মন চায় ইনকাম করেন, ওই ব্যাপারে আমি বাধা দিই না, কিন্তু আমি আপনাদেরকে সচেতন করতে পারি ভাই। এমন কোথাও যাই না যেখানে আপনার 500 টাকা ক্ষতি হয়। আপনার টাকাটা তো আপনার না, কারণ আপনি বেকার, আপনার পড়াশোনা করতেছেন, আপনার টাকাটা আপনার বাবা দিছে, আপনার ভাই দিছে। আপনি যদি নিজে ইনকাম করতে, আর নিজে ইনকাম করলেও যে আপনি একটা খারাপ জায়গায় টাকাটা খরচ করবেন, এটা তো কোনো যুক্তি নাই। কারণ আপনার টাকাটার হক কার উপর? আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর উপর, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ের উপর, আপনার ছোট ভাই বা বোন থাকলে এদের উপর। সংসারের পেছনে খরচ করবেন, আপনি বাজে জায়গায় কেন টাকা নষ্ট করবেন? হ্যাঁ, টাকাটা আপনি এরকম জায়গায় নষ্ট করতে পারেন যেখান থেকে আপনার 5 টাকা খরচ করলে 10 টাকা আসবে। ঠিক এরকম ভাবে কাজ করতে হবে। আমরা আমরা ফসল ফলানোর জন্য জমিতে বীজ বুনি না? আপনার বীজ বোনার আগে তো আমরা জায়গাটা নির্বাচন করি, ওই যে আমার জায়গাটা আমার কাজ করার জন্য উপযুক্ত কিনা। ধরেন আপনারা গমের বীজ বুনবেন, এখন আপনি যদি যেই ক্ষেতের মধ্যে এরি ধান লাগানো হয় অর্থাৎ ধান লাগানো হয়, ওই ক্ষেতের ভিতরে কি আপনি যদি গমের বীজগুলো নিয়ে ফালান, আপনার কি ভাই গম হবে? হবে না। তারপর আপনি যেখানে ধান লাগান, ওইখানে যদি আপনি উম, যেখানে গমের বীজ ফেলা হয় ওইখানে যদি ধানগুলো লাগান, হবে? হবে না। অর্থাৎ আপনাকে জায়গা নির্বাচন করতে হবে কোন জায়গায় আপনি কাজ করবেন, কি করবেন। এই কথাটা কেন বললাম, মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা বুঝবেন কোন জায়গায় কোন মার্কেটিংটা করা যায়। ধরেন আজকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা নায়িকার ছবি এক জায়গায় পোস্ট করছে, আমি জানি না বর্তমানে বাংলাদেশের সুন্দর নায়িকা কে, তাই কারো নাম উল্লেখ করতে পারলাম না। সেই হিসাব করে ধরেন একটা নায়িকার একটা ছবি পোস্ট করছে, ওইখানে দেখবেন সেকেন্ডের মধ্যে অনেকগুলো লাইক পড়তেছে। এখন ওইখানে গিয়ে যদি আপনি মার্কেটিং করেন,
কিসের ম্যাটারপ্রুড স্পেসের অথবা যে কোনো একটা মার্কেটিং প্ল্যাটফর্মের বা ডিসিশনাল প্ল্যাটফর্মে, ওইখান থেকে আপনি কোনো সারা শব্দ পাবেন না, কারণ ওই লোকগুলো হচ্ছে নায়িকার নেশায় আসক্ত। ওইখানে আপনি কোনো ফল পাবেন না। আপনি ফল পাবেন কোথায়? যেখানে একটা জবের বিষয়ে পোস্ট হয়, যেখানে চাকরি নিয়ে কথা হয়, ইনকাম নিয়ে কথা হয়, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে কমতেছে ওইগুলো নিয়ে আলোচনা হয়। কারণ কি, ওই লোকগুলা খিদে আছে, এরা ইনকাম চাচ্ছে কোথা থেকে করা যাবে, ওইখানে আপনি সময় দেবেন। মেসি বা রোনাল্ডো ওইখানে যদি একটা ছবি পোস্ট হয়, ভাই লাভ হবে না, এখানে আপনি কিচ্ছু পাবেন না। ওইখানে আপনি পাবেন হচ্ছে যারা বিনোদন নিয়ে পড়ে থাকে। বিনোদনের জগৎ আপনাকে ছাড়তে হবে ইনকাম করতে হইলে। হ্যাঁ, আপনি যদি ভালোভাবে ইনকাম করতে পারেন, অটোমেটিক নিজেও একসময় বিনোদন করতে পারবেন। তো কথাগুলো বলার চেষ্টা করছি, আমার কথাগুলো হয়তোবা অগোছালো ছিল, গুছায় বলতে পারি নাই, কিন্তু কথাগুলোর ভিতরে অনেকগুলো মূল্যবান কথা ছিল। ভাই আপনাকে কাজ করতে হবে, আপনি মানেন বা না মানেন, আপনি কাজ করতে হবে। যে লোকটা প্রতিবন্ধী, অসুস্থ, হাঁটতে পারে না, একটা পা নাই, দুইটা পা নাই, ওই লোকটা কিন্তু কষ্ট করে। কি করে? সে ভিক্ষা করে, অথবা কোথাও বসে একটা থাল নিয়ে বসে থাকে। এটা কষ্ট না? পৃথিবীতে সব যতগুলো কষ্ট আছে তার মধ্যে অন্যতম একটা কষ্ট কিন্তু আপনি ছোট হয়ে কার কাছ থেকে ইনকাম নেওয়া। ওই লোকটা ছোট হয়ে ইনকাম করতেছে, ভিক্ষা করতেছে, সে কিন্তু টাকাই কামায় ভাই। আরেকটা লোক কি করে? স্থায়ীভাবে কাজ করে। আরেকটা লোক গার্মেন্টস চালায়, বিভিন্ন শিল্প কলকারখানা চালায়, ওইগুলোর মালিক। আর আর অনেকে কি করে? ওই কারখানাতে কাজ করে। আপনি দেখেন, সারা যারা এখন বড় বড় ধনী, তারা কিন্তু ভাই এখন নেটওয়ার্ক মার্কেটিং করে বড় বড় ধনী হয়েছে। যতগুলা বাঘা বাঘা ধনী আছে, প্রত্যেকটা ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে হয়েছে। এদের নেটওয়ার্ক সারা ওয়ার্ল্ডে আছে। আরেকটা জিনিস খেয়াল করেন, ইলন মাস্কের নাম সবাই শুনছি। উনি এত বেশি কাজ করে, কাজ করার জন্য উনি যে প্রতিষ্ঠান আছে সবচেয়ে বড়, যে ওনার মানে কর্মসংস্থানের জায়গাটা, ওইখানে উনি থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে নিছে। প্রতি সপ্তাহে রবিবার উনি ওনার ছেলে মেয়েদের সাথে দেখা করে, ওনার স্ত্রীর সাথে দেখা করে প্রতি রবিবার। বাকি সময়টা উনি কোথায় থাকে? ওনার যেখানে উনি বিজনেস করে ওইখানে থাকে। কেন? উনি বিজনেসের নেশায় আসক্ত। তো যাই হোক ভাই, আপনাদেরকে আমি পরামর্শ করার দায়িত্ব হচ্ছে আপনাদের। মেটারপুরের হচ্ছে যেহেতু একটা মাইনিং আসতেছে, মাইনিং এর জন্য সবাই রেডি হন। অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করবে, এগুলা কানে নিন না। বিশেষ করে যারা বেশি বেশি ফোন চালান, মার্কেটিং করেন, আপনাদের এলাকার আশেপাশে কিছু বালফাকনা মুরব্বী আছে না, এদেরকে আমি বালফাকনাই বলি। এরা জীবনে কিছু করতে পারে না। এদের কাজ হচ্ছে দোকানে আপনি যাবেন, আপনার থেকে একটা সিগারেট খাবে। যখন আপনি একটা সিগারেট দাম দিবেন, আপনার মতো ভালো মানুষ কেউ নাই। যখন আপনি একটা সিগারেট দেবেন না, আপনার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে কেউ নাই। এরা দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। মানে এই লোকগুলো আপনার বিরুদ্ধে সমালোচনা করবি, এদের কথা কানে না নিয়ে আপনি আপনি কাজ করেন। কারণ কি, মোবাইলের ভিতরে কি পড়ে রয়েছে এই দুনিয়ার কেউ জানে না। কেউ জানে না ভাই, মোবাইলের ভিতরে কি পড়ে রয়েছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। মোবাইলের ভিতরে কি পড়ে রয়েছে দেখেন। এই মোবাইল থেকে যে মিমের কথা বলি, অনেকেই হয়তো 70 থেকে 80 হাজার টাকা গতকাল পাইছে, ওই মোবাইলের মাধ্যমে কিন্তু পাইছে। ঠিক না? অনেকে জানেই না যে এই ছেলেটা কি করছে মোবাইলে। অনেকে হয়তো ভাবছে সে ফ্রি ফায়ার খেলছে, গেমস খেলছে, জুয়া টুয়া বিভিন্ন কিছু খেলছে, কিন্তু সে একটা কাজ করছে, ভালো কাজ করছে। আজকে রকিবের হিসাব যদি করেন, উনি কিন্তু অনলাইনে কাজ করছে। কাজ করার কারণে চাকরি ফাঁকে ফাঁকে আজকে উনি 1 কোটি টাকার উপর ইনকাম করছে। আমাদের অন্যান্য এর কথা খেয়াল করেন, সারাদিন সময় দিছে, সময় দেওয়ার প্রতিফলন হিসেবে কি কইছে? এরা 10 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারছে। তো সেটা আপনিও করতে পারবেন। কারণ নেটওয়ার্ক মার্কেট এরকম একটা জিনিস, টাকা কিন্তু এখানে শেষ হবার বিষয় না, এখানে কাজ শেষ হওয়ার বিষয় না। এখানে কাজ শুধু বাড়ে। আপনি যত বেশি কাজ করবেন, তত বেশি আপনার সামনে আরো বেশি কাজ থাকবে। কাজ আপনি শেষ করতে পারবেন না। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলছি। কথা বলার ফাঁকে ফাঁকে যদি কারো মাইন্ডে লাগে কথাগুলো, ভাই মন খারাপ করেন না। আমি চাই আপনারা কাজ করেন, কিছু করেন, পড়াশোনা ফাঁকে ফাঁকে কাজ করেন। হ্যাঁ, মেটাপুরতে কাজ করতে গিয়ে পড়াশোনা বন্ধ করেন না, কারণ সার্টিফিকেট অবশ্যই লাগবে, সার্টিফিকেটের ভ্যালু আছে, এগুলো করবেন। আর হচ্ছে যারা আমাদের আপুরা যারা আছেন, আপনারা ভবিষ্যতের কথা অনেক চিন্তা করেন কিন্তু, কারণ সংসারে আপুরা, সংসারে হাজবেন্ড যদি একটু কম ইনকাম করে, কিভাবে বাড়তি টাকা আয় করা যায় বা কিভাবে টাকা সঞ্চয় করা যায়, এগুলো আপনারা বেশি খেয়াল করেন। তো আপনাদেরকে বলবো, মাইনিংটা আসতেছে, ঘরে বসে থেকে অন্তত মাইনিং করার চেষ্টা করেন। যাই কিছু কয়েন কালেক্ট করতে পারবেন, যেহেতু এর একটা টার্গেট দিয়ে রাখছে 2041 বা 43 সালের ভিতরে কয়েনগুলো খুব বেশি দাম হবে। অতটুকু না হোক, ধরেন একটা 20 তলা বিল্ডিং করার প্রিপারেশন নিছেন, আপনি বাজেট করছেন 1 কোটি টাকা। এখন আপনি 15 তলা বা 10 তলা কিন্তু করতে পারবেন, তারপর আপনার টাকাটা শেষ হবে। আপনি শুরুতে কিন্তু টাকাটা শেষ হবে না। ঠিক এরকম এরা যেহেতু কোটি টাকার উপরে দাম হবে, কোটি না হোক, 5-6 বছর পরে বা 10 বছর পরে একটা 70 লাখ টাকা হোক না বা 10 লাখই হোক না, আপনার কাছে 100 কয়েন থাকলে অনেক টাকার মালিক। তো এই কয়েনগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবেন। তো আপনারা জানেন
যে আগামী বিশ্বের অর্থনীতি কিন্তু নির্ভরশীল হবে বা নির্ভর করবে কিসের উপরে? ক্রিপ্টো কয়েনের উপর। সব সব দেশের ভিতরে ক্রিপ্টো ব্যালেন্স বৈধ করা হবে। বাংলাদেশে এখনো ক্রিপ্টোকারেন্সি বৈধ নাই, ইনশাল্লাহ একসময় বৈধ হবে। তো যাই হোক, অনেক কথা বলছি আপনাদেরকে, কথা বলার ফাঁকে ফাঁকে হয়তো বা অনেকে আপনাদের ইনবক্সে মেসেজ করেছে, বিভিন্ন অফার দিছে, এদেরকে ব্লক মেরে দিবেন। আর আমরা সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সময় হয়ে গেছে ভাই, এই সময়ের ভিতরে আর কারোর সাথে কথা বলা যাচ্ছে না, কারণ 9:30টার সময় আমাদের ক্লাসে যে জানেন গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আপনাদেরকে লাইভে সবকিছু দেখানোর চেষ্টা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মার্কেটিং করেন বেশি বেশি। শীতকাল আসছে, ঘরের ভিতর বসে বসে মার্কেটিং করতে পারবেন, কোথাও যাইতে হবে না, শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।